ভাইরা সূরা আসর আমরা একটু পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সবাই মিলে পড়েন, সবাই মিলে পড়েন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্ক ওয়া তাওয়াসাউ বিস সবর। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় ভাইরা, আলোচ্য বিষয় সূরাটি অতি ছোট হলেও এর বক্তব্য অনেক ব্যাপক। সুবহানাল্লাহ কইবেন না? মনে হয় যেন একটা সিন্ধুকের মধ্যে অথবা একটা জিনুকের মধ্যে মানব জীবনের সমস্ত নীতি আদর্শ কল্যাণ লুকিয়ে আছে। সুবহানাল্লাহ। ভাইরা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন কোনো মানুষ যদি এই সূরাটা নিয়ে গভীরভাবে চিন্তা করে তার হেদায়েতের জন্য এই সূরাটাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না কথাটা? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন কোনো মানুষ যদি এই সূরাটার উপর আমল করে অথবা গভীরভাবে চিন্তা করে এবং এই সূরার মধ্যে আল্লাহ পাক কি কথা বলছে এই কথাগুলো যদি সঠিকভাবে অনুকরণ করে মেনে চলে তার জীবনের জন্য দুনিয়া আখিরাতের এই সূরাটা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই সূরার সাহাবী একজন, এই সূরাটা যখন অবতীর্ণ হয়েছে একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে দেখা হলে ওনারা এই সূরাটি পড়তেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনের সফলতা এবং ব্যর্থতার চারটি মূল নীতির মধ্যে দিয়ে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে মানুষের সফলতা, মানব জীবনের সফলতা এবং ব্যর্থতার চারটি মূল নীতির মধ্যে আল্লাহ পাক এই সূরার মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কটা মূল নীতি দিয়েছে? চারটা মূল নীতি দিয়েছে। আমরা শুরু থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত পারবিকভাবে পরভাবে ইনশাআল্লাহ আমরা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন দেখি কি বলছে। প্রথমে আল্লাহ পাক বলছে ওয়াল আসরি। কি বলছে? ওয়াল আসরি। এটা অর্থ কি? আল্লাহ পাক বলছেন কালের শপথ, সময়ের শপথ। খেয়াল করবেন কিন্তু কিসের? সময়ের কসম, কালের কসম, যুগের কসম, ইতিহাসের কসম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সময়ের কসম খেয়েছেন। কিসের কসম খেয়েছেন? সময়ের কসম। সুবহানাল্লাহ। কেন আল্লাহ সময়ের কসম খেয়েছে? আর কোনো জিনিস ছিল না? অবশ্যই ছিল। এই জন্য সময় মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুবহানাল্লাহ। তারা বুঝতে পারেন নাই? সময় মানব জীবনের জন্য একটি সবচেয়ে কি গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্ট। তো ভাইরা, মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদের নাম কি বলেন তো? কথা বলেন না কেন? মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদের নাম কি? সময়। আর মানুষ সবচেয়ে অপচয় করে কি বলেন? এই সময়কে। প্রিয় ভাইরা, যে বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কসম খান, কেন আল্লাহ কসম খান? ওই বিষয়ের গুরুত্ব মানব জাতিকে, মানব সম্প্রদায়কে বোঝানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কসম খায়। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারছেন না? আল্লাহ কসম খায় কেন? মানুষকে বোঝার জন্য। মানুষ বান্দা তুই বুঝ আমি আল্লাহ কসম খাইছি, এটা কত গুরুত্বপূর্ণ তোদের জন্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখানে জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে কি? সময়। যার জীবনে সময়ের দাম নাই তার কি? তার কোনো কি না? যার জীবনে সময়ের দাম নাই তার কোনো মূল্য নাই। প্রিয় ভাইরা, একজন বরফ বিক্রেতা, একজন বরফ সে বলতে লাগলো আমার পুঁজি গলে যাচ্ছে। কি বলে যাচ্ছে? আমার পুঁজি গলে যাচ্ছে, আমাকে বাঁচাও, আমার পুঁজি রক্ষা করো। তখন এই দৃশ্য দেখে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন আমার আজ বোঝার বাকি নাই, সূরা আসরের মূল কথা আমি সবচাইতে ভালোভাবে বুঝে ফেলেছি। সুবহানাল্লাহ। আর বোঝার দরকার নাই। জীবনের প্রতিটা মুহূর্তে আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, বরফ যেভাবে গলে যায় কমতে থাকে ওই লোকটার পুঁজি যেভাবে শেষ হয়ে যায় আমার আপনার জীবনও এইভাবে বরফের মতো প্রতিদিন গলতে থাকে। সুবহানাল্লাহ।
এই জন্য বলা হচ্ছে আপনারা সমস্যে আমরা সবচাইতে বেশি অপচয় করি কি বলেন? সময়কে। প্রিয় ভাইরা, এই জন্য আমরা সবসময় সময়কে কি করবো বলেন? মূল্যায়ন করব, কাজে লাগাবো। বলা হচ্ছে টাইম অ্যান্ড টাইডস ওয়েট ফর নান। কথায় বলে সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ইহা ভয় চলে যায় আপন গতিতে, কখনো কারোর জন্য থামে না। প্রিয় ভাইরা, মানুষ কসম করে কার উপরে বলেন তো? আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। তার কারণ হলো আল্লাহ চাইতে শ্রেষ্ঠত্ব মুহূর্ত আর কেউ হইতে পারে না। তিনি কি সবার উপরে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আমরা কার উপরে শপথ করি বলেন? আল্লাহর উপরে। হাজিরিন, মানুষের সাথে সম্পর্ক রয়েছে সময়ের। খেয়াল করবেন, মানুষের সাথে সম্পর্ক রয়েছে কিসের? সময়ের। মানুষের সাথে সম্পর্ক রয়েছে কালের, মানুষের সাথে সম্পর্ক রয়েছে যুগের, মানুষের সাথে সম্পর্ক রয়েছে ইতিহাসের। এই জন্য আল্লাহ পাক সময়ের কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আপনার সময় শেষ, আপনার দুনিয়া শেষ। আল্লাহু আকবার। কি বুঝতে পারেন না? বাবারা আমার, সময় শেষ হয়ে যাবে, আপনার দুনিয়া শেষ হয়ে যাবে। ভালো চালো মানুষ এই যে প্রবাস থেকে গেছে বাংলাদেশের মধ্যে, আমাদের লক্ষ্মীপুর ডিস্ট্রিক্টের পুরা ফ্যামিলি ওই ছেলেটাকে রিসিভ করার জন্য গেছে। পুরা পরিবার, সহ পরিবার কত আমোদ ফুর্তি নিয়ে বাংলার জমিনে আসছে। ফ্লাইট দিয়ে বাংলাদেশে নামলো, পরিবার আসলো, মা আসলো, বাবা আসলো, ভাই আসলো, বোনেরা আসলো নিজের সন্তানকে, নিজের আপন ভাইকে রিসিভ করার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে নাই, রোড অ্যাক্সিডেন্টে গাড়িটা খালের মধ্যে পড়ে যায়। একে পরিবারের 7 জন আল্লাহ রাব্বুল আলামিন অন দ্য স্পট আল্লাহর জমিন ছেড়ে চলে যায়। সুবহানাল্লাহ। বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য আমি বলি, জীবনের কামাই পুঁজি রুজি যা কিছু আছে, আল্লাহর কসম খেয়ে বলি, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, কোনো কিছু আপনি করতে পারবেন না। এই জন্য আমি বলি, আপনার জীবনের কামাই পুঁজি রুজি যা কিছু আছে আল্লাহর জমিন থেকে করে নিয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য আপনার দুনিয়া শেষ। প্রিয় ভাইরা, এই সময় মানুষ জীবনে একটি গুন্ডির মধ্যে বইতে দেওয়া হয়েছে। কি? একটা মানুষ জীবনকে একটা গুন্ডি। আল্লাহর ডাক যখন চলে আসবেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, তোমার যখন সময় আসবে, তোমার কণ্ঠনালীটা আল্লাহ বের করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আপনি পাপ করলেন। প্রিয় ভাইরা, এই জন্য মানব জীবনের সর্বশ্রেষ্ঠ মূল্যবান সম্পদের নাম কি বলেন তো? কথা বলেন। সময়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন সূরায় কসম খেয়েছে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন সূরায় ভিন্ন জায়গায় ভিন্নভাবে আল্লাহ কি করছে? শপথ খাইছে। একটু আগে বলছিলাম কেন আল্লাহ শপথ খায় বলেন তো? ওই যে কেন আল্লাহ কসম খায় কথা কিন্তু কয়েকবার বলছি শপথের কথা। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ের উপরে কসম খায়, ওই বিষয়ের গুরুত্ব মানব সম্প্রদায়কে, মানব জাতিকে বোঝানোর জন্য আল্লাহ কসম খায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, ভিন্ন ভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। তার মধ্যে অন্যতম সূরা হলো সূরা শামস। কোন সূরা? সূরা শামস। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 7 বার কসম খেয়েছেন বিভিন্ন বস্তুর উপর? এই বিষয়ে আমরা একটু কথা বলি। কেন আল্লাহ পাক এই সূরার মধ্যে, আমি বলছিলাম এই মসজিদে একবার, কেন আল্লাহ 7 বার কসম খাইছে? সূরা আসরের মধ্যে, সূরা দোহার মধ্যে বিভিন্ন স্থানে আল্লাহ বিভিন্ন জিনিসের কসম খেয়ে মানুষকে বুঝাতে চাচ্ছে, বান্দা খবরদার এই কাজ করিস না। বান্দা, বান্দা তুমি যা কিছু করো, তুমি চাইলেও আল্লাহ জমিনে থাকতে পারবা না। আবাং হাকিম টাইম দ্য বেস্ট ফ্রাইডে বোতল, জুমাত মালাম পাল্লিং বুসার বোতল, doaini dalam hati apa? Lagi satu apa? Mulut. Doa untuk dari hati. Apa yang ingat, apa yang fikir? Wallahu ya'lamu ma tasna'un. Wallahu ya'lamu ma ta'lamun. Kiraman katibin ya'lamuna ma tafa'alun. Apa yang fikir, apa yang buat, semua Allah juga. Hati apa fikir apa? Tapaya cakap, mulut tapaya. Allah semua tahu. Subhanallah. Jadi apa yang doa dari hati, itu Allah boleh terima. Soalan nomor 2. Itu ada sebuah orang gaduh lah, A dengan B. Itu kumpulan A dengan kumpulan B. Itu Rasulullah mau masuk kumpulan A kan masuk kumpulan B.
Mana-mana orang gaduh untuk apa jihad ke apa? Gaduh dunia punya hal lah. Dunia punya hal Rasulullah mana boleh campur. Kalau jihad ke apakah itu boleh campur? Sekarang kita mau masuk A ke masuk B ke masuk mana? Ini gaduh untuk apa mau tahu? Kalau gaduh kita kasih dia jangan gaduh. Kenapa nak gaduh? Kita kasih dia Tak boleh masuk A. tak boleh masuk. Kalau Filistin gaduh pergi gajah. Untuk orang kafir kita boleh gaduh. Untuk jihad, insyaallah. Maulana. Betul. প্রিয় ভাইরা, তাহলে আমরা বুঝতেছি অতীব গুরুত্বপূর্ণ বিষয় মানব জাতিকে বোঝানোর জন্য নিঃসন্দেহে একজন মুমিনের কাছে একটি গুরুত্বপূর্ণ, সুবহানাল্লাহ বলেন, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আমার রব, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোথাও একাদর্শে এতবার শপথ করেন নাই, এত কথা বলেন নাই যেমনটি তিনি বলেছেন সূরা শামসের মধ্যে, সুবহানাল্লাহ। তাহলে কি সেই কথা আল্লাহ পাক কি বলতে চাচ্ছে আমাদের একটু জানার দরকার আছে না নাই? বলেন দরকার আছে। আল্লাহ পাক বলছেন সূরা শামসের 1 থেকে 10 নম্বর 11 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক বলছেন ওয়াশ-শামসি ওয়াদুহাহা, সুবহানাল্লাহ, শপথ সূর্যের এবং তার বিস্তৃত রোদের, সুবহানাল্লাহ বলেন, 1 নম্বর। 2 নম্বর আল্লাহ পাক বলছেন ওয়াল কমারি ইযা তালাহা, সুবহানাল্লাহ, শপথ চাঁদের যখন তা সূর্যের পিছনে পিছনে আসে, সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর আল্লাহ পাক বলছেন ওয়ান নাহারি ইযা জাল্লাহা, সুবহানাল্লাহ, শপথ দিলেন যখন তা সূর্যকে প্রকাশ করে, সুবহানাল্লাহ। 4 নম্বর আল্লাহ পাক বলছেন ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, সুবহানাল্লাহ, শপথ রাখে রাতের যখন তা সূর্যকে আচ্ছাদিত অন্ধকার করে ফেলে, সুবহানাল্লাহ। 5 নম্বর আল্লাহ বলছেন ওয়াস সামাই ওয়া মা বানাহা, সুবহানাল্লাহ, আল্লাহ শপথ আকাশের তা তার যিনি তা নির্মাণ করেছেন, সুবহানাল্লাহ। 6 নম্বর আল্লাহ বলেন ওয়াল আরদি ওয়া মা তাহাহা, সুবহানাল্লাহ, শপথ পৃথিবীর ও তার যিনি তাকে বিস্তৃত করেছেন, সুবহানাল্লাহ। 7 নম্বর আল্লাহ বলেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, সুবহানাল্লাহ, আল্লাহ কয় শপথ মানবাত্মার ও তার যিনি তাকে পরিপুটি দান করেছেন, সুবহানাল্লাহ। কত কসম বলে তাহলে 7টা কসম খেয়ে আল্লাহ বলেন কি বলেন ফাআলহামাহা ফুজুরহা, ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দারে বান্দান অতঃপর তাকে ভালো এবং মন্দের উভয় বিষয়ের জ্ঞান দান করেছেন, সুবহানাল্লাহ। কত বড় কথা, ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, আল্লাহ কয় আল্লাহ অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটিকে ভালো এবং মন্দ বুঝার কি জ্ঞান দান করছি। প্রিয় ভাইয়েরা, এই সকল বস্তুর নামে আল্লাহ শপথ করে একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন। আল্লাহ পাক এখানে শপথ করেছেন কিসের? সূর্যের। বলেন আমার সাথে কথা বলেন, শপথ করেছেন কিসের? সূর্যের। 2 নম্বর শপথ করেছেন কিসের? চন্দ্রের। 3 নম্বর শপথ করেছেন দিনের। 4 নম্বর শপথ করেছেন রাতের। 5 নম্বর শপথ করেছেন নবমণ্ডল এবং নবমণ্ডলের। 6 নম্বরে শপথ করেছেন ভূমণ্ডলের। 7 নম্বরে শপথ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ শপথ করেছেন মানবাত্মার, সুবহানাল্লাহ। কি কথা প্রিয় ভাইয়েরা, আল্লাহ সৃষ্টি জগতের সবচাইতে গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ কিছু বড় বড় জিনিসের উপরে, সৃষ্টির উপরে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে যে কথাটি বলতে চাইছেন তা হলো, আমার সাথে বলেন, তাহলে কি কদ আফলাহা মান যাক্কাহা, সুবহানাল্লাহ, কদ আফলাহা মান যাক্কাহা, সুবহানাল্লাহ। আল্লাহ কয় সফল সেই ব্যক্তি যে তার নিজ আত্মাকে পরিশুদ্ধ করতে পারছে, সুবহানাল্লাহ। আল্লাহ কয় যে ব্যক্তি নিজেকে সংশোধন করতে পারল, নিজের ভুলগুলি শুধরাতে পারল, যে ব্যক্তি আত্মশুদ্ধি করতে পারল, যে ব্যক্তি জীবনের সমস্ত ভুল থেকে ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিতে পারল, যে ব্যক্তি গুনাহ ছেড়ে দিতে পারল, আল্লাহর জমিনে
ওই ব্যক্তি সবচাইতে সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দা তোকে আমি জ্ঞান দিয়েছি, ও আমার বান্দা তোকে আমি আকল দিয়েছি, ও আমার বান্দা আমি তোকে পাগল বানাই নাই, আমি তোকে জ্ঞান দিছি, জ্ঞানের সাগর বানিয়ে দিয়েছি। তোর জন্য আমি কোরআন দিছি, কোরআন বোঝার মতো ক্ষমতা তোকে দিয়েছি। তোদের জন্য বারবার আমি আল্লাহর জমিনে নবী রাসূল পাঠিয়েছি, তোদেরকে বোঝার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। বান্দারে বান্দা তুই তো নিজেই জানোস কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ডানপন্থী কোনটা বামপন্থী, কোনটা জান্নাতের রাস্তা কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা। বান্দারে বান্দা গুনাহ করলে কি হবে, না করলে কি হবে, অন্যায় করলে কি হবে, না করলে কি হবে, নামাজ পড়লে কি হবে, না পড়লে কি হবে, অপরাধ করলে কি হবে, না করলে কি হবে, জিনা করলে কি হবে, না করলে কি হবে, মিথ্যা বললে কি হবে, না করলে কি হবে, কর্ম করলে কি হবে, না করলে কি হবে, স্ত্রীকে টেক কেয়ার করলে কি হবে, না করলে কি হবে, সন্তানদেরকে লালন পালন করলে কি হবে, না করলে কি হবে, বাবা মাকে লালন পালন করলে কি হবে, না করলে কি হবে, এই কোরআন পড়লে কি হবে, না করলে কি হবে, রাসূলকে অনুকরণ করলে কি হবে, না করলে কি হবে। সমস্ত কথাগুলি আমি আল্লাহ তোদের মাথার মধ্যে দিয়েছি রে বান্দা, কোনটা ভালো কোনটা মন্দ। বান্দারে বান্দা তুই নিজে বিবেচনা কর, নিজেকে নিজে তুই শুধরায় নে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? আল্লাহকে বান্দা কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল যে নিজেকে কি করতে পারছে বলেন, শুধরাইতে পারছে, পরিশুদ্ধ করতে পারছে, আত্মাকে পরিষ্কার করতে পারছে। বুঝতে পারছেন না? বান্দা গুনাহ করতে করতে তুই তোর জীবনটাকে শেষ করে দিয়েছিস রে বান্দা। তোর গুনাহ যদি এই তোর গুনাহ যদি এই দুনিয়ার সমান হয়, সারা দুনিয়ার সমান হয়, আমার আল্লাহর দয়া আমার আল্লাহর রহমত এই দুনিয়ার চাইতে কয়ের শতগুণে বড়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতে চাইছে, বোঝাতে চাইছেন তোমরা এটি গুনাহ সকল অপরাধ। বান্দা তুমি যত অপরাধ করছো, অন্যায় করেছো, খারাপ কাজ করেছো, জিনা কাজ করেছো, অন্যায় করেছো, সম্পদ নষ্ট করেছো, পরের হক নষ্ট করছো, ভাইয়ের হক মারছো, বোনের হক মারছো, আত্মীয় স্বজন হক মারছো, প্রবাসে বহুত মানুষের সিটারে বাটপারি করছো। বান্দারে বান্দা তুমি যা কিছু করো না বান্দা, তোমাকে আমি আকল দিছি, তোমাকে আমি জ্ঞান দিছি, বুঝার মতো শক্তি দিছি। আল্লাহ আল্লাহর কসম খেয়ে বলছি, মালিক ইয়াউমিদ্দিন, সেদিন বিচারের দিন আপনাকে সমস্ত কিছুর জবাব দিওতা ওই আল্লাহর কাছে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। মূল কথা হলো কি, প্রথমে আল্লাহ বলছি 7টা কসমকে আল্লাহ বলছে কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ কয় সফল তো সে ব্যক্তি যে তার নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারছে। সুবহানাল্লাহ। সফল তো সে ব্যক্তি যে গুনাহ ছেড়ে দিতে পারছে। সুবহানাল্লাহ। সাকসেস তো সে ব্যক্তি যে দুনিয়া থাকার তো অবস্থায় আল্লাহ পাকের জান্নাতে সার্টিফিকেট অর্জন করতে পারছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই কথা বলার পরে 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন সূরা শামসের ওয়াকাদ খাবা মান দাসাহা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আর ব্যর্থ তো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের গুনার মধ্যে নিমজ্জিত থাকলো। আল্লাহু আকবার। বুঝতে পারেন না মনে হয়? ব্যর্থ তো ওই ব্যক্তি, খুসুর তো ওই ব্যক্তি, খুসুর তো ওই ব্যক্তি কোন ব্যক্তি, যে ব্যক্তি গুনাহকে ছাড়তে পারলো না। আল্লাহু আকবার। যে ব্যক্তি নিজেকে সংশোধন করতে পারলো না, যে ব্যক্তি নিজের ভুল ত্রুটিগুলি শুধরাতে পারলো না, যে ব্যক্তি জীবনের পরকালের চিন্তা করে না, যে ব্যক্তি ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। বুঝতে পারেন নাই? প্রিয় ভাইয়েরা, এখানে একাংশ ব্যক্তি যদি তার জীবনের গুণাগুলি শুধরাতে না পারলো, জীবনের পারাপার করে দিল, জীবনটা পারাপার করে দিল, পরবাসের মধ্যে জীবনটা শেষ করে দিল, সে ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহু আকবার। বুঝতে পারেন না? মনে হয় নিজেকে যে শুধরাতে পারলো না, গুনাহ থেকে যে মাপ নিতে পারলো না, আল্লাহ কয় বান্দারে বান্দা, দুনিয়ার জমিনে তুমি যদি চুরি করো, তুমি যদি ডাকাতি করো, মানুষের সম্পদ ভক্ষণ করো, পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে, তোমার নামে কেস হবে, তোমার নামে মামলা হবে। যতবার চুরি করবা, অন্যায় করবা, অপরাধ করবা, বারবার তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। বান্দা তোমার নামটা, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার দাদার নাম, তোমার জ্ঞাতি গোষ্ঠী, তোমার অ্যাড্রেস, তোমার ফরমান
বর্তমানের অ্যাড্রেস, তোমার প্রেজেন্ট অ্যাড্রেস, সব কিছু থানার মধ্যে লেখা থাকবে। বান্দারে বান্দা, যতবার যাইবা ততবার বাড়িবা, যতবার যাইবা ততবার বাইরিবা, তোমার নাম কিন্তু থানার মধ্যে থেকে যাবে। আল্লাহকে বান্দা, অন্যায় করেছ, অপরাধ করেছ, পাপ করেছ, গুনাহ করেছ, জেনে করেছ, না জেনে করেছ, বুঝে করেছ, না বুঝে করেছ, কেউ তোমাকে দেখে না তুমি যখন অন্যায় করছো। বান্দা, একটু 2 রাকাত নামাজ পড়, তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে যা, সবাই ঘুমিয়ে আছে, তুই এক কোণের মধ্যে দাঁড়িয়ে যা, আল্লাহর সাথে একটু কথোপকথন করার পড়ে ফেল, পরে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। বান্দা, এই কথা বলার সাথে সাথে আল্লাহি, আল্লাহর কসমকে বলি, রব্বুল আলামিন বলেন, তোর জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু মাফ করে নাই বান্দা, তোর তোর দেশের মধ্যে, থানার মধ্যে, ইমিগ্রেশনের মধ্যে, প্রশাসনের মধ্যে তোর নামটা লেখা আছে। আল্লাহকে বান্দারে বান্দা, তুই যখন পাপ করে, তুই যখন প্রায়শ্চিত্ত করে বুঝে ফেলবি, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া ক্ষমস্তাই রে আল্লাহ, এই দুনিয়া ছেড়ে আমাকে চলে যাওয়া লাগবে রব্বুল আলামিন, ও আমার রব, ও আমার মালিক, এই জমিন ছেড়ে আমার বাবা চলে গেছে, আমার দাদা চলে গেছে। আল্লাহ, আল্লাহ তাআলা নবী রাসূল সাহাবীন তাবিঈন আজমাইন সিদ্দিকিন শুহাদায়ে সালেহিন, আল্লাহর জমিনে কেউ থাকতে পারে নাই। হাজিরিন, আপনি আমি চাইলে এই জমিনে থাকতে পারবো না। ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর যখন ডাকে চলে আসবে, আমরা সবাই আল্লাহর জমিন ছেড়ে চলে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দা, যখন তুমি গুনাহগুলি ছেড়ে দিবা, নিজের আত্মাকে শুধরাইতে পারবা, যখন তুমি ফিরে আসবা, আল্লাহকে বান্দা, তোমার যেই নামটা আমার ওখানে লেখা আছে, তুমি তো ব্ল্যাক লিস্ট হয়ে আসো বান্দা, অপরাধ করতে করতে জীবনটা শেষ করে দিছ। যখন তুমি ফিরে আসছো, আল্লাহ কয় বান্দা, যদি কারো সফর যদি কেউ বেরিয়ে যায়, তার গোলাটা যখন হারিয়ে যায়, সে যতটুকু কষ্ট না পায়, যখন গোলাটা পেয়ে যায়, তার চাইতে সে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দা, যখন তুমি ফিরে আসবা, তোমার নাম, তোমার দাদার নাম, তোমার বাবার নাম, সবার নাম আমি আল্লাহ চিরতরের জন্য কোনোদিন আর তোর ওখানে নাম থাকবে না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সারা জীবনের জন্য তোর নামটা কেটে দিব। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। এখন আমরা চলে যাই, একটা আয়াতে তাফসীর করছি, সূরা আসর, ওয়াল আসরি, সময়ের কসম, এটা নিয়ে এখন কথা বলছি। খেয়াল করছেন না? কেন আল্লাহ কসম খায়, কি বুঝতে পারছেন না? সময়ের কসম, কালের কসম, যুগের কসম, কেন আল্লাহ কসম খায়, এটা নিয়ে তখন আলোচনা করতে। এখন আমরা চলে যাই, পড়েন, ইন্নাল ইনসানা লাফি খুসর। সুবহানাল্লাহ। ইন্না, নিশ্চয়ই, অবশ্যই, খেয়াল করুন, ইন্না মানে কি? নিশ্চয়ই, অবশ্যই। তার মানে কোনো জিনিসকে একদম রিকনফার্ম করার জন্য আল্লাহ পাক ইন্না শব্দ ব্যবহার করে। সুবহানাল্লাহ করবেন না? নিশ্চয়ই, অবশ্যই, যে সব, এই অবশ্যই এটা হতে পারে, এটা একদম কনফার্ম। এটা কি কনফার্ম করার জন্য আল্লাহ পাক কি বলছে? ইন্না, নিশ্চয়ই, ইনসান অর্থ কি? মানব সম্প্রদায়। অর্থ কি? মানব সম্প্রদায়, মানব জাতি, মানব গোষ্ঠী। এখানে কিন্তু আল্লাহ এখানে একজনকে বলে না, সমস্ত মানব জাতিকে বলছে। বুঝতে পারছেন না? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, যত জাত আছে, মুসলিম থেকে শুরু করে যত জাতি আছে মানব গোষ্ঠীর মধ্যে, সমস্ত জাতিকে আল্লাহ বলছে ইনসান, মানুষ কি আছে? লাফি খুসর, অবশ্যই। আবার এখানে দেখেন, আবার লাফি লাগাইছে। এই লাফি শব্দ অবশ্যই কথা বলছে। প্রথম বলছে কি? ইন্না, বরাবর বলছি কি? লাফি, অবশ্যই, খুসর, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহু আকবার। তার মানে কি? পুরো আয়াতের তাফসীর কি? নিশ্চয়ই, অবশ্যই, মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, শুধু তারা ব্যতীত যার ভিতরে ঈমান নাই। কি নাই? তার মানে কি? ঈমান নাই হলে তো আপনি তো মুসলমান হতে পারেন না। কি? 2 নম্বর বলা হচ্ছে, সমস্ত ঈমানদার ক্ষতিগ্রস্ত, শুধু তারা ব্যতীত, আলেম ব্যতীত, কারণ সাধারণ মানুষ চাইতে আলেম বেশি জানে। আবার বলা হচ্ছে, সমস্ত আলমদার ক্ষতিগ্রস্ত, শুধু তারা ব্যতীত যার ভিতরে আমল নাই। আবার বলা হচ্ছে, সমস্ত আমলদার ক্ষতিগ্রস্ত, শুধু তারা ব্যতীত যার ভিতরে ইখলাস নাই। সুবহানাল্লাহ। এই জন্য ইখলাসের সাথে আমল করতে হবে। আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা যা কিছু করি, কিসের জন্য করি বলেন? আল্লাহকে রাজি খুশির জন্য করার জন্য। প্রিয় ভাইরা, নিশ্চয়ই, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এখানে ইনসান দ্বারা সমস্ত মানব জাতিকে বুঝিয়েছে। কাকে বুঝিয়েছে? সমস্ত মানুষ সম্প্রদায়কে। কুসুর দ্বারা কি বুঝাইছে? কুসুর মানে কি? ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। প্রিয় ভাইরা, যে সমাজে, যে জাতিতে, যে গোত্রে মানুষ সম্প্রদায় সূরা আসরের 4টি গুণাগুণ না থাকবে, তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাবে।
বুঝতে পারছেন না? আবার বলি, যে সমাজে, যে জাতিতে, যে মানুষের মধ্যে সূরা আসরের 4টি গুণাগুণ আল্লাহ পাক যে 4টি কনসেপ্ট দিছে, 4টি যে মূলনীতি আল্লাহ দিয়ে দিছে, এই 4টি মূলনীতি যদি মানুষের ভিতরে না থাকে, ওই মানুষ কি ক্ষতিগ্রস্ত, তারই ধ্বংস হবে দুনিয়া এবং আখিরাতে। আল্লাহু আকবার বলবেন না? শুধু তাই না, ক্ষতি বা লোকসান দ্বারা কি বোঝানো হয়েছে? ব্যবসার বিপরীত কি বোঝানো হয়েছে প্রিয় ভাইরা? লাভ মানে সাফল্য, আর ক্ষতি মানে হলো ব্যর্থতা। কোরআনের সাফল্য বলতে, খেয়াল করেন, কোরআনের সাফল্য বলতে যে জিনিস কি বোঝানো হয়েছে তা হলো দুনিয়া এবং আখিরাতের সফলতা। সুবহানাল্লাহ। কোরআনের সফলতা কি? যেটা বোঝানো হয়েছে, যদি দুনিয়া আখিরাতের সফলতা, তাহলে কি কোরআন তুমি মানো। দুনিয়া আখিরাতের সমস্ত সফলতা কি? একমাত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন। মূলত দুনিয়া সফলতার উপরে হাজির আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, আপনার আখিরাতের সফলতা নির্ভর করে। সুবহানাল্লাহ। আপনি একজন ডাক্তার, এটা দুনিয়ার সফলতা, বুঝতে পারছেন না? আপনি ইঞ্জিনিয়ার, আপনি দুনিয়ার সফলতা। আপনি আপনার কোম্পানির সাইট সুপারভাইজার, দুনিয়ার সফলতা। আপনি ম্যানেজার, আপনি জিএম, আপনি সিইও, আপনি ম্যানেজিং ডাইরেক্টর, আপনি এমডি, আপনি চেয়ারম্যান, এই সব দুনিয়ার সফলতা। কিসের সফলতা? আপনি ডিএম, আপনি পিএম, আপনি প্রেসিডেন্ট, এটি কিসের সফলতা? আপনি রাজা, আপনি বাদশাহ, এটি সব কি দুনিয়ার সফলতা। আল্লাহর কসম খেয়ে বলছি, এই সফলতা মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন, সেদিন আপনার এই সফলতা কোনো কাজে আসবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সফল তো সেই ব্যক্তি যে ব্যক্তির যে রাতটাকে শুধরাইতে পারছেন, সফল তো সেই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ ছাড়তে পারছেন, সফল তো যেই ব্যক্তি যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, সফল তো সেই ব্যক্তি যে ব্যক্তি তাহাজ্জুদ গুজার করে, সফল তো সেই ব্যক্তি যে ব্যক্তি মানুষের ক্ষতি করে না, সফল তো সেই ব্যক্তি যে ব্যক্তি সুদ খায় না, সফল তো সেই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়া আখিরাতকে সবসময় আল্লাহর জাহান্নামকে ভয় করে। সুবহানাল্লাহ। সফল তো সেই ব্যক্তি যে ব্যক্তি, কোন ব্যক্তি? কদ আফলাহাল মুমিনুন, যার ভিতরে কদ আফলাহাল মুমিনুন 7টি গুণ আছে, ওই ব্যক্তি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ওই ব্যক্তি সফল যে ব্যক্তি দুনিয়া থাকারত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে সার্টিফিকেট অর্জন করতে পারছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দুনিয়া পরীক্ষা, দুনিয়া কি একটা পরীক্ষার কেন্দ্রস্থল। দুনিয়ার পরীক্ষা যে ব্যর্থ হয়, ওই লোকটা যদি দুনিয়াতে আপনি যদি আল্লাহর কোরআন না পড়েন, না বুঝেন, রাসূলকে যদি অনুকরণ না করেন, কোরআনের জিন্দেগি যদি গঠন না করেন, তাহলে আপনি দুনিয়ার মধ্যে ব্যর্থ যদি হয়ে যান, তাহলে আপনি আখিরাতেও ব্যর্থ হয়ে যাবেন। আল্লাহু আকবার। যেমন ধরেন, আপনি অনেক টাকার পয়সার মালিক, ধন সম্পদের মালিক, এটা হলো দুনিয়ার সফলতা, এটাকে সফলতা বলে না। কি বুঝতে পারছেন না? প্রিয় ভাইয়েরা, আপনার মৃত্যুর পরে আপনার এই সম্পদ কোনো কাজে আসবে না, এগুলি বাগবাটোয়ারা হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রকৃত সফল তো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়া থাকারত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে পারছে। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা, দুনিয়া থাকারত অবস্থায় সফল তো সেই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়া থাকারত অবস্থায় আল্লাহ পাকের জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে পারছে। সুবহানাল্লাহ বলেন। প্রকৃত সফলতা ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ পাকের দুনিয়াতে কদ আফলাহাল মুমিনুন, যে 7টা গুণ আমি সবসময় আপনাদেরকে বলি, এই গুণ যে অর্জন করতে পারছে, সে কি প্রকৃত সাকসেস। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা এখন দেখি অতীতে যে সমস্ত মানব গোষ্ঠী, যে সমস্ত মানব সম্প্রদায়গুলি পূর্বে নবীদের উম্মতেরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, খুসরো অন্তর্ভুক্ত হয়েছে, এই বিষয়ে আমি একটা আলোচনা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমরা প্রথমে চলে যাই নবী সালেহ আলাইহিস সালামের কাছে। প্রিয় ভাইরা, নবী সালেহ আলাইহিস সালামের কওমেরা কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এভাবে একটু আমি কথা বলি। প্রিয় ভাইরা, সামুদ সম্প্রদায়ের মাঝে, সামুদ সম্প্রদায় একটা সম্প্রদায় আল্লাহ জমিনে ছিল, ওনাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠিয়েছেন, তার নাম ছিল কি? নবী সালেহ আলাইহিস সালাম। তিনি তার কওমদেরকে দাওয়াত দিলেন যে তোমরা অন্যায় করো না, অপরাধ করো না, খারাপ কাজ করো না, জিনা করো না, খবরদার তোমরা আল্লাহমুখী হয়ে যাও, তোমরা জাহান্নামকে ভয় করো, পরকালকে ভয় করো, তোমরা যা করতেছো এই কাজগুলি তোমরা করো না, এবং তোমরা আমার উপরে ঈমান আনো, আল্লাহর উপরে ঈমান আনো। প্রিয় ভাইরা, তারা নবী সালেহ আলাইহিস সালামের কোনো কথাই তারা শুনলেন না। তারা এত বেশি শক্তিশালী ছিল যে তারা পাহাড় কেটে আবাসন তৈরি করতো। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে তখন অনেক পাহাড় ছিল, এখনও তো পাহাড় আছে, পাহাড় কেটে তখনকার আমলে আবাসন তৈরি করতো, বাসস্থান তৈরি করতো। প্রিয় ভাইরা, এই হিকমত তাদের ছিল, কিন্তু তারা সালেহ আলাইহিস সালামকে বলল, তুমি পাগল, তুমি মাজনুন, তুমি কি পাগল, তুমি আরবি ম্যাট, এই কথা বলছে। এখন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, সূরা শামসের
11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে কাযযাবাত সামুদ বিতগওয়াহা। আল্লাহ পাক আল্লাহ কয় সামুদ জাতিকে অবাধ্যবত বশত তাদের নবীকে তারা অস্বীকার করলো। সামুদ জাতি কি তাদের নবীকে তারা কি অস্বীকার করছে। প্রিয় ভাইয়েরা, তারা বলল তুমি জাদুঘর। আচ্ছা সালেহ আলাইহিস সালাম তুমি যে আল্লাহর নবী, তুমি যদি এই পাহাড়ের ভিতর থেকে 10 মাস 10 দিন গর্ভধারিণী একটি উটকে বের করে নিয়ে আসতে পারো, ওই উটের মধ্যে থেকে বাচ্চাটা প্রসব হবে এবং ওলানের মধ্যে দুধ আসবে, বাচ্চা ভূমিষ্ঠ হবে এবং সে দুধ দেবে, ওই দুধ আমরা পান করব, এটা যদি তুমি দেখাইতে পারো তাহলে আমরা তোমার উপরে ঈমান আনবো। আল্লাহু আকবার। কি ভাইয়েরা, নবীরা যখন দোয়া করতেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নবীদের দোয়া কবুল করতেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করলেন, মুজিজা দেখিয়ে দিলেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে একটি উট পাহাড় থেকে বেরিয়ে আসলো এবং বাচ্চা ভূমিষ্ঠ হয়ে ওলানের মধ্যে দুধ বের হতে লাগলো। সুবহানাল্লাহ। হাজার লোক দুধ নিয়ে পান করলো, কিন্তু তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করলো না। ওই জাতিকে সীমালঙ্ঘন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে, ভূমিকম্প দিয়ে জিবরাইল আলাইহিস সালাম এমনভাবে চিৎকার শুরু করলেন, ওদের কানের পর্দা ফেটে, কান ফেটে রক্ত বের হলো এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে চিরতরের জন্য কসুর করে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে বিদায় করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন সূরা শামসের 14 নম্বর আয়াতে ফাকাযযাবুহু ফাআকরুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তথাপি তারা তাদের রাসূলকে প্রত্যাখ্যান করলো এবং উটনিকে মেরে ফেললো। পরিণামে তাদের প্রতিপালক তাদের গুনাহের কারণে তাদেরকে ব্যাপকভাবে ধ্বংস করে সবকিছু আল্লাহ পাক একাকার করে আল্লাহ রাব্বুল মেসাকার করে ফেললো। সুবহানাল্লাহ। ওই জাতি খুসুর বা ক্ষতিগ্রস্তের মতন দুর্ভুক্ত হয়ে দ্য রিজন বিকজ অফ লিমিট দ্য ক্রস। বিকজ কি লিমিট দ্য ক্রস, লিমিট ক্রস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে চিরতরে আল্লাহর জমিন থেকে আল্লাহ বিদায় করে দিন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, 2 নম্বর পয়েন্ট, নবী লূত আলাইহিস সালামের কওমের কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উনি জর্ডান দেশের নবী ছিলেন। তিনি তার কওমদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, তারা গ্রহণ করলো না। তারা কি করত? পুরুষেরা জিনা করত। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রাণীদের মধ্য থেকেও তো একটা পুরুষ আরেকটা পুরুষকে কি পছন্দ করে না, প্রাণীও কিন্তু একটা পুরুষ আরেকটা পুরুষকে পছন্দ করে না। প্রিয় ভাইরা, আর তোমরা আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মাখলুকাত হয়ে তোমরা এই কাজ কিভাবে করো? লূত আলাইহিস সালাম তাদেরকে প্রশ্ন, তোমরা এই জাতিকে কাজ কিভাবে করো? প্রিয় ভাইয়েরা, এই পাপ কাজ করো না, এটা মস্ত বড় পাপ। নবী লূত আলাইহিস সালাম নানানভাবে বুঝিয়েছেন, আল্লাহর ফেরেশতা পর্যন্ত পাঠিয়েছেন। তারা আল্লাহর ফেরেশতার সাথে এই কাজ করার পরিকল্পনা করলো এবং শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব দিয়ে তাদেরকে, আল্লাহর গজব দিয়ে জমিনটাকে উল্টিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে খুসুর করে আল্লাহ পাক নিঃশেষ করে দিয়েছে। আল্লাহু আকবার। সূরা আরার আয়াত নম্বর 80 আল্লাহ পাক বলছেন অলুতন ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি লূতকে পাঠালাম যখন সে নিজ সম্প্রদায়কে বলল, তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের আগে বিশ্বের কেউ করে নাই। আল্লাহু আকবার। প্রভাইরাম, আল্লাহ এবং তার নবী লূত আলাইহিস সালামের কথা অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে চিরতরে ক্ষতিগ্রস্ত করে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে ভূমিকম্প দিয়ে তাদেরকে উল্টিয়ে চিরতরে আল্লাহ ধ্বংস করে দিল। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, লূত আলাইহিস সালামের আমলে আল্লাহর যখন আযাব গজব দুনিয়ার মধ্যে আসতে শুরু করলো, এক লোক সবসময় ইবাদত নিয়ে, আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত থাকতো। সে নামাজ পড়তো, নবী লূতকে মানত, আল্লাহকে ভয় করত, কিন্তু সে একা একা খালি নামাজ পড়তো। আল্লাহর আযাব গজব যখন আসছে, ফেরেশতারা বলল, আল্লাহ এই লোকটা তো সবসময় ইবাদত নিয়ে ব্যস্ত ছিল, সে তো সবসময় নামাজ কালাম পড়তো। আল্লাহ কয়, বান্দারে, আল্লাহ কয়, ফেরেশতা শুন, তোরা দুনিয়াটা উল্টাইয়াম ওই লোকটার মাথার উপরে আগে রাখ। আল্লাহু আকবার।
ফেরেশতারা প্রশ্ন, আল্লাহ কেন ওই কাজটা কি? সে তো সবসময় আপনার ইবাদতে লিপ্ত থাকতো। আল্লাহ কয়, শুন, এই লোক সবসময় নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছে। এই লোক সবসময় নিজে ইবাদত করছে, নিজে ভালো থাকার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত বন্দেগী করছে। তার আহাল যারা ছিল, আহলিয়াত যারা ছিল, তার সন্তান নামাজ পড়তো না, দিনদারিয়ত ছিল না, স্ত্রী দিনদারিয়ত ছিল না, পর্দা করতো না, সন্তানদেরকে দিনের দাওয়াত দিত না, তার কওম যারা ছিল তাদেরকে বলতো না, বন্ধু বান্ধবদেরকে বলতো না। সে নিজেই জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করছে, সে অন্যকে বাঁচানোর জন্য চেষ্টা করে নাই। এই জন্য দুনিয়াটা উল্টাইয়া তার মাথার মধ্যে আগে রাখো। আল্লাহু আকবার। প্রিয় ভাইরাম, নবী লূত আলাইহিস সালামকে এবং তার নবী লূত আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন তার বংশকে, তার সমস্ত কওমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিগ্রস্ত করে, কসুর করে আল্লাহর জমিন থেকে চিরতর বিদায় করে দিল। আল্লাহু আকবার। তৃতীয় পয়েন্ট, নবী মূসা আলাইহিস সালামের কওম এবং ফেরাউনের চিরজীবন কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রিয় ভাইয়েরা, ফেরাউন মূসা আলাইহিস সালামকে বলল, তুমি আল্লাহর প্রেরিত নবী, তার প্রমাণ দাও। মূসা আলাইহিস সালাম হাতে যে লাঠিটা ছিল, এই লাঠি হাত থেকে ছেড়ে দিলেন বড় সাপ পরিণত হতো, ধরলে আবার লাঠি হয়ে যেত। আবার মূসা আলাইহিস সালাম হাত উঁচু করলে তার এখান থেকে নূরের জলকানি বের হতো। সুবহানাল্লাহ। এইভাবে করে একটা পর একটা সে মুজিজা দেখাতে লাগলো। ফেরাউন সর্বশেষ পরিকল্পনা করলো, যেহেতু আল্লাহর প্রেরিত নবী, এর সাথে আমি যতই চেষ্টা করি কোনোদিন পারবো না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ফেরাউন পরিকল্পনা করলো মূসা আলাইহিস সালাম এবং তার কওমদেরকে হত্যা করার জন্য, যারা তাকে মানছে তাদেরকে শেষ করার জন্য। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিয়ে লোহিত সাগরের মধ্যে ফেরাউনকে ডুবিয়ে মারলো। আল্লাহু আকবার। এইভাবে করে পৃথিবীতে যত জাতি বা গোষ্ঠী আল্লাহর সাথে নাফরমানি করেছে, আল্লাহ তাদেরকে আযাব গজব দিয়ে নিঃশেষ করে দিয়েছে। আল্লাহু আকবার। সূরা আরাফের 107 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাআলকা আসাহু ফাইযা হিয়া সুবানুম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ কয়, তখন মূসা নিজ লাঠি নিক্ষেপ করলো এবং তৎক্ষণাৎ এক সাক্ষাৎ বড় অজগরে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। এইভাবে করে ফেরাউন তার অনুসারীদেরকে কসুর বা ক্ষতিগ্রস্ত করে আল্লাহর জমিন থেকে আল্লাহ পাক চিরকালে বিদায় করে দিল। আল্লাহু আকবার। এইভাবে করে যুগ যুগ ধরে আল্লাহ রাব্বুল আলামিন বহু নবী রাসূল কওমকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, যারা অন্যায় করেছে তাদেরকে কসুর করে আল্লাহর জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন চিরবিদায় করে দিলেন। আল্লাহু আকবার বলেন। চতুর্থ পয়েন্ট, একটু আমি এটা শেষ করে 2-3টা পয়েন্ট আছে, বলেন ইনশাআল্লাহ। নবী লূত আলাইহিস সালাম দীর্ঘ 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। ওনার কওমেরা ওনার দাওয়াত গ্রহণ করলেন না। ইসলামের দাওয়াত আল্লাহ এবং তার নবী নূহ আলাইহিস সালামকে কথা অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালামের কওমদেরকে ফ্লাডেড দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির পানি দিয়ে, বন্যা দিয়ে খুসুর করে আল্লাহর জমিন থেকে তাদেরকে চিরতরে বিদায় করে দিল। আল্লাহু আকবার। সূরা মুমিনের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ক্বালা রব্বিনসুরনি বিমা কাযযাবুন। সুবহানাল্লাহ। নূহ বলল, হে আমার প্রতিপালক, তারা যে আমাকে মিথ্যুক বলে সাব্যস্ত করেছেন, তাতে তুমি আমাকে সাহায্য করো। আল্লাহু আকবার। সূরা নূহের 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। আল্লাহু আকবার। অতঃপর নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলল, হে আমার প্রতিপালক, আমি আমার সম্প্রদায়কে রাত নাই দিন নাই সারাক্ষণ শুধু দাওয়াত দিছি। আল্লাহু আকবার। সূরা নূহের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহু আকবার। আল্লাহ নূহ আলাইহিস সালাম আরো বলেছিলেন, হে আমার প্রতিপালক, এই কাফেরদের মধ্যে হতে কোনো বাসিন্দাকে আপনার পৃথিবীকে জীবিত রাখবেন না। আল্লাহু আকবার। আমার প্রতিপালক এই কাফেরদের মধ্যে থেকে কোনো বাসিন্দাকে পৃথিবীর মধ্যে বাকি রাখবেন না। প্রিয় ভাইয়েরা, নবী নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফ্লাডেড দিয়ে, বন্যা দিয়ে তাদেরকে চিরতরে ক্ষতিগ্রস্ত করে আল্লাহর জমিন থেকে বিদায় করে দিল। আল্লাহু আকবার।
পঞ্চম পয়েন্ট, আর দুটো পয়েন্ট আছে। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যুগ যুগ ধরে নমরুদকে আল্লাহ পাক কিভাবে খুসুর করে দুনিয়া থেকে বিদায় করেছে। প্রিয় ভাইয়েরা, নবী ইব্রাহিম আলাইহিস সালামের যুগে অত্যাচারী, অহংকারী, খোদাদ্রোহী বাচ্চা ছিলেন নমরুদ। প্রায় 600 বছর রাজত্ব করেছেন। নমরুদ একদিন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রাজ দরবারে ডাকলেন। নমরুদ জিজ্ঞেস করলেন, বলো তো দেখি তোমার রবকে। কে প্রশ্ন করছে? নমরুদ প্রশ্ন করছে কাকে? বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে। কাকে প্রশ্ন করছে? ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করে তোমার রবকে। আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা বাকারার 258 নম্বর আয়াতে আল্লাহ পাক কথা কোট করেছেন। আল্লাহ পাক বলছেন, ইয ক্বালা ইব্রাহিমু রব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। আল্লাহু আকবার। খুব নির্ভীক কণ্ঠে নবী ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, আমার রব তো তিনি যিনি মানুষকে বাঁচান এবং মারেন। সুবহানাল্লাহ। আমার রব তিনি যিনি মানুষকে মৃত্যু দেন এবং যিনি কি জীবিত করেন। এখন দেখেন নমরুদ উত্তর দিলে কি, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। নমরুদ এখন বলতেছে আমিও বাঁচাই এবং মারি। তার প্রমাণ দেখো। পার্থক্য কি? প্রতিমধ্যে নমরুদ দুইজন মৃত্যুদণ্ড আসামিকে হাজির করে একজনকে মেরে ফেলল এবং অন্যজনকে বাঁচিয়ে দিল। নমরুদ বলল, আমি তো এই কাজ করতে পারি। নবী ইব্রাহিম সাল্লাম দ্বিতীয় যুক্তি পেশ করলেন। নমরুদ বললেন, সে কি করলো? কোয়াদি থেকে কি জেলখানা থেকে দুজন মৃত্যুদণ্ড আসামিকে নিয়ে আসলেন। একজনকে মেরে ফেলছে, একজনকে কি ছেড়ে দিছে। এখন নমরুদ বলল, আমি তো এই কাজ করতে পারি, তো তোমার রব যদি আমিও তো পারি। এখন দেখেন ইব্রাহিম সাল্লাম দ্বিতীয় যুক্তি এমন পেশ করছে সূরা বাকারার আবার 258 নম্বর আয়াতে। তাই আল্লাহ বলছে, আল্লাহ কোরআনের মধ্যে কোট করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিqi ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ফাইন্নাল্লাহু ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিqi ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহু আকবার। বলা হচ্ছে, ঠিক আছে, আল্লাহ তো সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, তোমার এত ক্ষমতা, তুমি তাহলে পশ্চিম দিকে সূর্যকে উদিত করো। আল্লাহু আকবার। কি কথা? আল্লাহ তো সূর্য তো পূর্ব দিক থেকে উঠায়, তুমি না খোদা দাবি করো, তাহলে তুমি পশ্চিম দিকে সূর্য উঠাও। এই কথা সেই নমরুদ শোনার সাথে সাথে নিশ্চুপ হয়ে গেল। আর আল্লাহ কখনোই কোনো এরূপ জালিমদেরকে আল্লাহ হেদায়েত দেন না। আল্লাহু আকবার। আল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। যারা জালিম, আল্লাহর জমিনে দুশমন, এদেরকে আল্লাহ কখনো কি করে না? হেদায়েত দেন না। প্রিয় ভাইয়েরা, নমরুদ হতবাক হয়ে তাকিয়ে চাইল। সে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত আগুনে জীবন্ত পুড়িয়ে মারার সিদ্ধান্ত নিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুন কুণ্ডলিতে ফালানো হলো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার। তিনি বললেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। তিনি কতই না উত্তম তত্ত্বাবধায়ক, তিনি কতই না উত্তম পরিধাবক। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, আগুনও তাকে পড়লো না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমত দিয়ে আগুনের লেলিয়ান শিকার থেকে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রক্ষা করলেন। সুবহানাল্লাহ। সূরা আম্বিয়ার 69 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, সুতরাং তারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন নিক্ষেপ করলো, আর আমি বললাম, এই আগুন ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিমের পক্ষে তুমি শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। সূরা হুদের আয়াত নম্বর 22 আল্লাহ পাক বলছেন, লা জারমা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন। আল্লাহ নিশ্চয়ই আখিরাতে তারাই সর্বাপেক্ষা বেশি ক্ষতিগ্রস্ত, যারা আল্লাহর জমিনে বারবার আল্লাহর সাথে বেয়াদবি করছে। আল্লাহ তো বলেন। তো ভাইয়েরা, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন একটা ল্যাংড়া মশা দিয়ে নমরুদকে আল্লাহর জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন চিরবিদায় করে নিলেন। আল্লাহু আকবার। তো ভাইয়েরা, সূরা আম্বিয়ার 70 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া আরাদু বিহি কাইদান
ফাজআলনাহুমুল আখসারিন। আল্লাহ বলেন তারা ইব্রাহিমের বিরুদ্ধে দুর্বিসন্ধি করলো, কিন্তু আমি তাদেরকে করলাম মহাক্ষতিগ্রস্ত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহাক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে মাত্র ছোট্ট একটি ল্যাংড়া মশা দিয়ে ওই নমরুদের গোষ্ঠী সব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিন থেকে চিরবিদায় করে দিল। সুবহানাল্লাহ বলেন। এখন সর্বশেষ পয়েন্ট, যেটা 7 নম্বর পয়েন্ট, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে কারা ক্ষতিগ্রস্ত, এই কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। এখন দেখেন প্রিয় ভাইয়েরা, মক্কা নগরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, ওনার দাদার বাড়ি, বাবার বাড়ি, ওনার শ্বশুর বাড়ি, ওনার নিকটতম আত্মীয় স্বজন সকলের বাড়ি কোথায় বলেন? মক্কা নগরীতে। কোথায় বলেন? মক্কা নগরীতে। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পাওয়ার সাথে সাথে নিজস্ব এবং যারা ছিল আশেপাশে যারা ছিল সবাইকে আল্লাহর রাসূল দাওয়াত দিতে শুরু করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। নবী হে, আপনার নিকটবর্তী যারা রয়েছে, আপনার আহাল যারা রয়েছে, আপনার পাশে আশেপাশে যারা আছে, আপনার আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে আপনি দাওয়াত দিতে শুরু করেন। সুবহানাল্লাহ। আর ঘরে বসে দাওয়াত দেওয়া যাবে, ওখানে আপনি দাওয়াত দিতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, যারা ওনার এই ইসলামের দাওয়াতকে গ্রহণ করেছে তারা দুনিয়া আখেরাতের সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ বলেন। আর যারা এই দাওয়াতকে অস্বীকার করেছে তারা দুনিয়া আখেরাতের কসুরবা ক্ষতিগ্রস্ত জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। আর ইসলামের দাওয়াতের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে চেয়েছিল, জেল দিয়েছিল, নির্যাতন করেছিল। তায়েফের ময়দানে আল্লাহ রাসূলকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছিল। উহুদের ময়দানে আমার নবীকে দান্দান মোবারক শহীদ করা হয়েছিল। প্রত্যেক মুহূর্ত নির্যাতন, ষড়যন্ত্র শিকার হয়েছিল। যারা এই কাজগুলি করেছে তারা এই কুসুরের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, এদের মধ্যে অন্যতম ছিলেন আপন চাচা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আরো অনেক কাফের মুশরিক এদের মধ্যে অন্যতম ছিল। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যারা রাসূলের বিরুদ্ধে খুসুর করেছেন, আল্লাহ পাক তাদেরকে রাসূলের বিরুদ্ধে যারা অন্যায়, রাসূলের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, রাসূলকে যারা মানে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুসুর করে আল্লাহর জমিন থেকে আল্লাহ চিরবিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এই যুগে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমার রাসূলের সঙ্গে যারা বেয়াদবি করে, খেয়াল করবেন, এই যুগে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, রাসূলের সঙ্গে যারা বেয়াদবি করে, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করে, আল্লাহ মানে না, নবী মানে না, রাসূলের আদর্শ মানে না, হক মানে না, হক বুঝে না, ঈমান মানে না, ঈমান বুঝে না, আমল সালেহ করে না, সঠিকভাবে নামাজ পড়ে না, সুদ খায়, রোজা রাখে না, সবসময় সবর অবলম্বন করে না, সবর বুঝে না, আর এরাই সমস্ত লোকগুলি কুসুরের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ শত্রু, এরা আল্লাহর শত্রু, এরা রাসূলের শত্রু, এরা মুসলমানের শত্রু, এরা ইসলামের শত্রু, এরা জাতির শত্রু, দেশের শত্রু, এরাই মূলত গাফেল, এরাই মূলত ক্ষতিগ্রস্ত। আল্লাহ আকবার বলবেন না? সূরা আল ইমরানের 87 এবং 88 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতাল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। এরূপ লোকদের শাস্তি এই যে তাদের প্রতি আল্লাহ এবং ফেরেশতাদের ও সমস্ত মানুষের পক্ষ হইতে লানত। ওই লোকগুলির উপরে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা এবং মানুষের পক্ষ থেকে কি লানত, আল্লাহর গজব। লানত মানে কি? আল্লাহর গজব। প্রিয় ভাইরা, দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন খালিদিনা ফিহা, তারা সব সময় এই লানতের মধ্যে সর্বদা থাকবে। আল্লাহু আকবার। লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনযারুন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, তাদের শাস্তি লাঘব করা হবে না, তাদেরকে কখনো অবকাশও দেওয়া হবে না। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা, এক নজরে কারা ক্ষতিগ্রস্ত? এক নম্বর, এই যুগে কারা ক্ষতিগ্রস্ত? যারা অহংকারী। খেয়াল করুন, যারা কি অহংকারী। 2 নম্বর, যারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে এবং বক্ষণ করে।
খেয়াল করবেন। 3 নম্বর, যারা আমানত কি খেয়ানত করে। 4 নম্বর, কথায় কথা যারা কি মিথ্যা কথা বলে। 5 নম্বর, যারা অপচয় ব্যবহারকারী। 6 নম্বর, যারা সমাজে ফাসাদ সৃষ্টিকারী। 7 নম্বর, মন্দ কথার প্রচারকারী। 8 নম্বর, সুদ ভক্ষণকারী। 9 নম্বর, জুলুমকারী। 10 নম্বর, জিনাকারী। 11 নম্বর, অন্যায় এবং অপরাধকারী। 12 নম্বর, সর্বদা মদ পানকারী। 13 নম্বর, যিনি সুদ খায় এবং সুদ দেয়। 14 নম্বর, 15 নম্বর, ক্ষমতা অপব্যবহারকারী। 16 নম্বর, আল্লাহ জমিনে ফাসাদ সৃষ্টিকারী। 17 নম্বর, নবী রাসূলের অবমাননাকারী। 18 নম্বর, ওয়াদা বরখলাপকারী। 19 নম্বর, যারা শিরক করে, আল্লাহর সাথে শিরক করে, শরিক করে তারা। 18 নম্বর, যারা পিতামাতার অবাধ্যকারী সন্তান। 20 নম্বর, যারা মুনাফিক। এবং 21 নম্বর, যারা নামাজ পড়ে না। 22 নম্বর, যারা কোরআন মানে না, কোরআন বুঝে না, কোরআনের জিন্দেগি গঠন করে না। সর্বশেষ, যারা রাসূলকে অনুকরণ করে না। এই লোকগুলো আল্লাহ জমিনে সবচেয়ে কি বেশি ক্ষতিগ্রস্ত। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কুসুর থেকে আমরা কিভাবে বাঁচবো আগামী পর্বে আসতেছে ইনশাআল্লাহ। কুসুর থেকে বাঁচার ওই কি সিস্টেম কি আল্লাহ পাকে বলে দিয়েছে, বান্দা তুমি তো কুসুর ক্ষতিগ্রস্ত শুনতে পারছো, এখন তুমি এখান থেকে কিভাবে বাঁচবা, দুনিয়া আখিরাতে কিভাবে সফল হইবা, এই কথাগুলি পরবর্তীতে আসবে ইনশাআল্লাহ। নবীজি, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদে ওয়াকতারিব, সেজদা দাও, সেজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।